তো আলুর চপ সব রকম জিনিস খেয়েছি, কিন্তু সবুজ এরকম বলের মতো কোনো জিনিস খাইনি। তাই আজকের বানিয়ে ফেললাম সবুজ জিনিস, সবুজ বলের মতো গুলি গুলি জিনিস বানিয়ে নিলাম আজকে। দেখো সবুজ গুলি গুলি পুরো এক গালে খেয়ে নেবে। গরম দারুণ পাতাগুলো, দেখো কত সুন্দর পাতা, কুচি কুচি করে। আর এদিকে দেখো বলতে 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 নিয়ে গেছি। আমাদের বাগানে মোট 3টে সজনা গাছ আছে, আর একটা ডাঁটা হয় না, তাও আছে 4টে। হ্যালো নমস্কার, সুনন্দা ভিলেজ স্টোরে সবাইকে স্বাগত জানিয়ে আবারও আজকে নতুন ভিডিও এসেছি। সবাই তো সজনা পাতা ভাজা খেয়েছো, সজনা পাতা থোড় দিয়ে চচ্চড়ি, আমরাও খেয়েছি, কিন্তু সজনা পাতা একটা নতুন ধরনের রেসিপি বানাবো, আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। পাতা এইগুলো যখন বর্ষার দিকে হয় আমরা খাই পেরে, তখন ভাজা করে চচ্চড়ি বানিয়ে, তখন এইগুলো এই পাতাগুলো জাল জাল থাকে, নোংরা থাকে, পোকা থাকে, সাদা সাদা গুঁড়ি গুঁড়ি। এখন দেখো কত পরিষ্কার পাতাটা, ওই জন্য এখন পেরে নিয়েছি সজনা পাতাটা। আর কচি কচি গাছে অনেক ভর্তি, দেখে খুব ভালো লাগছে। দেখো আজকের এইগুলো নেবো, আজকের এই পাতারই রেসিপি বানাবো একটা। সজনা পাতা আর আলুগুলো সেদ্ধ করে নেবো। আমি বাসনটা আগে থেকে খুলে নিয়েছি, আর আমার শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর সজনা পাতা কি বলে তো একটু শক্ত মতো থাকে। আমি সজনা পাতাটা বেটে নেবো, আর আমি নামিয়ে নেবো। আমার হয়ে গেছে, আমি চুবড়িতে জলটা ছেঁকে নেব। আমি শাকগুলো ভালো বেটে নেবো ভালোভাবে। কতটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তাও একটু আমি বেটে নিলে ভালো হবে। কত শাক তুলেছি আর কতটা দেখাচ্ছে দেখো, আর কি সুন্দর বাটা হয়ে যাচ্ছে। পুরো এইভাবে বাড়লে মিহিটা হয়ে যাবে। সজনা পাতাটা একটু নাল নাল টাইপের হয়, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। সজনা পাতা একটু শান্তি শাক, নানান রকমের শাক দিয়ে ভাজলে তো দারুণ টেস্ট। আমি থালায় দিয়ে নিচ্ছি। আলু আর পাশে সজনা পাতা বাটা। আমার তেলটা গরম হয়ে গেছে, আর শাকে রসুন দিলে শাকের টেস্ট আরো দ্বিগুণ হয়। তার জন্য আমি রসুন নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একটু নুন দিয়ে দিয়েছি আমি। এগুলো কুচি কুচি করে কেটে নিলেই ভালো, ছোটো ছোটো করে এরকম করে কাটা। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার নিয়ে নেবো এখানটায় পেঁয়াজগুলো। এগুলো আগে মেখে নেবো। সজনা পাতাগুলো আমার ন্যাড়ে ভাব আছে, তাই এগুলো আলুগুলো আগে হাত দিয়ে আমার সজনা পাতাগুলো এবারে মাখিয়ে নেব। বসন্তকালের চারিদিকে দেখেছো, বসন্তকাল বলে কথা, চারিদিকে সবুজ গাছপালা, আম কাঁঠাল, পরিবেশটা দারুণ সুন্দর। কেননা আমরা তাতে ভালো লাগে সবুজ পরিবেশটা। তার
সজনা বাটা পুরো মাখা রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে, 1 চিমটে জিরে গুঁড়ো, আর এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজেও খানিকটা নুন দিয়েছি পেঁয়াজ ভাজাটা, আর যখন পাতাটা সেদ্ধ করি সেখানেও দিয়ে দিচ্ছি খানিকটা। তাই মাখানোর সময় আমি এক্সট্রা করে কোনো নুন ব্যবহার করিনি। সজনা পাতাগুলো সব এইভাবে হাতে তেল লাগিয়ে গোল গোল বলের মতো করে নিয়েছি, ছোট 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 বড় সব রকম করে নিয়েছি। জানো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, আর এই সজনা পাতার বল বল গুড়গুলি বানিয়েছি দিয়ে দেবো। দেখো সজনা পাতার বলগুলো আমার কি সুন্দর কালার এসছে, আর দারুণ একটা স্মেলও আসছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। শাক তো আমরা সবাই খাই, কিন্তু শাকটাকে এরকম সবুজ সবুজ বলের মতো বানিয়ে নিয়েছি, আর বলটা কত সুন্দর হয়েছে দেখো, সবুজ সবুজ গুড়ি টাইপের। আর বসন্তকালে আগেই বলেছি চারিদিকে সবুজ ফল ফল কাঁঠাল অনেক রকমের ফল আর সবুজে গাছপালা ভর্তি। বসন্তকালটা আমাদের খুব ভালো লাগে, কোকিলের কুহুরা। কিন্তু এই সবুজ জিনিস আমরা খেতে পারি না, এরমভাবে সবুজ জিনিস যদি খেতে পারি আর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় সবুজ জিনিস। তাই জন্য আমার মনে হলো আজকে সবুজ জিনিস, সবুজ দিয়ে এই ধরনের সবুজ ফল বানিয়ে নিলাম।